তারেক রহমান এবং বেগম খালেদা জিয়া দুজনই একটি রাজনৈতিক দলের শীর্ষ ব্যক্তিত্ব, কিন্তু মির্জা ফখরুল ইসলামের নামে ৯৮টি মামলা, রুহুল কবির রিজভির বিরুদ্ধে ১৮০টি মামলা, আমানুল্লাহ আমানের বিরুদ্ধে ২৫০টি মামলা, তো হাবিবুন নবী সোহেলের বিরুদ্ধে ৪৫০টি মামলা। এখন প্রশ্ন হচ্ছে এই রাজনৈতিক মামলাগুলো যে কারণ দেখিয়ে আপনি বেগম খালেদা জিয়ার মামলা প্রত্যাহার করছেন বা তারেক রহমানের মামলা প্রত্যাহার করছেন, একই কারণে কেন বাকি রাজনৈতিক নেতৃবৃন্দ এবং সাধারণ যে রাজনৈতিক বিএনপির নেতা কর্মীরা রয়েছে তাদের মামলাগুলো তাহলে প্রত্যাহার হবে না কেন? এমন যদি একটা মামলা হয়ে থাকে যেটাতে একই গ্রাউন্ডে দুজন অভিযুক্ত ছিল, একই কারণে একই ইয়েতে, এবং একজনকে খালাস দিয়ে দিয়েছে আরেকজনকে খালাস দিচ্ছে না, সেক্ষেত্রে অবভিয়াসলি সেখানে ন্যায় বিচার তো হচ্ছে না। ঢালাও ভাবে এই পর্যায়ে বলা যে সব তো খালাস করেই দেবে, আমি হয়তো বলবো না, গিভেন যে নেতৃত্বে পরিবর্তন এসেছে বিচার বিভাগের এবং এই পথযাত্রাটাও শুরু হয়ে গেছে আলাদা করার। সামনে যদি কোনো সরকার গঠিত হয় সেই মেয়াদেও বিএনপি এবং তার নেতাকর্মীদের যে ১.৫ লাখ মামলা রয়েছে সেগুলো প্রত্যাহার হবে। তাহলে এখন যে আওয়ামী লীগ এবং তার নেতাকর্মীদের বিরুদ্ধে যে শত সহস্র মামলা হচ্ছে সেগুলোও কি তাহলে সরকার পরিবর্তন হলে এই মামলাগুলো কি একইভাবে প্রত্যাহার হবে? অন্যান্য আরো কয়েকটা সেক্টর আছে, সব সেক্টরের নাম না বলি আমি, বাট ভয়ের একটা কালচার আমাদের দেশে সবসময় কাজ করে। আসলে ইন্ডিপেন্ডেন্স কাগজে কলমে হলে হবে না, ইন্ডিপেন্ডেন্স মাথায় হতে হবে।